আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। আমরা যখন পৃথিবীতে আসি তখন কি আমরা কোনো জাত ধর্ম নিয়ে এসেছিলাম? কিছুই তো নিয়ে আসিনি। তাই যদি নিয়ে না আসি, তাহলে এখন জাত আর ধর্ম নিয়ে এত বিবাদ কিসের? ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন, তিনি কি লিখে দিয়েছিলেন তুমি বাঙালি, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি পারসি? তা তো নয়। তাহলে আমরা এই জাত নিয়ে কেন এত মারামারি, এত লাটালাটি করব? কেন এত প্রাণ নাশ করব? এই কথাটা আমি তো ভেবে বুঝতে পারি না। আপনারাই আমায় বলুন, জাত বলে কি কোনো জিনিস আছে? না হিন্দু মুসলমান খ্রিস্টান বলে কোনো জিনিস আছে? আমি বহুদিন আগে একটা সিনেমার গান বলছি। সেই গানটা তো তখনেরই লেখা। এটা 1959 সালের ফিল্মের গান। গেয়েছেন রবি সাব। রফি সাব এই গানটা গেয়েছেন। তিনি গেয়েছেন, তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কা উলত ইনসান বনেগা। তা এই গানটার মধ্যে কত মূল্য সেটা কি কেউ বোঝে? मालिक ने हर इंसान को इंसान बनाया, हमने उसी হিন্দু মুসলমান বানায়া। ভগবান তো আমাদের পাঠিয়েছে ইনসান করে, কিন্তু আমরাই তাকে হিন্দু মুসলমান খ্রিস্টান এইটাই তো করেছি। আচ্ছা দেখুন তো, স্বামী বিবেকানন্দের বাবা উকিল ছিলেন। তার বাসাতে সকল জাতেরই লোক আসতো, হিন্দু মুসলমান খ্রিস্টান পারসি, নানা জাতের লোক আসতো। তো স্বামী বিবেকানন্দ এই জাত নিয়ে ছোটোবেলা থেকেই তিনি দেখতেন যে আরে জাত নিয়ে এত বিবাদ, ঠিক আছে আমি একদিন সব জাতের জন্য তামাক সাজানো থাকতো হুঁকো তখনকার দিনে। তো তিনি একদিন সব জাতেরই হুঁকোতে মুখ দিয়ে দেখলেন, শেষে বললেন, কয় আমার তো জাত গেল না। তো তাই যদি হয়, তা এখনও পর্যন্ত সেই জাত নিয়ে কেন এত লড়াই, কেন এত মারামারি? আমি তো বুঝতে পারি না ভাই। যদি কেউ বুঝে থাকেন তো আমায় কমেন্টে জানাবেন। এই জাত আর এই ধর্ম নিয়ে আজ দেশ রসাতলে যাচ্ছে। বহুদিন আগে যখন প্লেগ রোগ হয়, তো স্বামীজি নিবেদিতাকে বলছেন, আরে এসব ছোঁয়াছুঁয়ি বাদ দাও, ধর্ম ভাতের হাঁড়িতে ঢুকেছে, আগে এই রোগীগুলোকে বাঁচাও। তিনি তো কোনোদিন জাতপাত মানতেন না। তো তাই যদি হয়, তাহলে এই জাত নিয়ে কেন এত মারামারি, কেন এত লোকের প্রাণ নাশ করা? আমি তো বুঝে উঠতে পারি না ভাই। যদি কেউ বোঝেন, যদি বুঝে উঠতে পারেন তো আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার রইল।